আবার याराই ভোটের সময় লুঙ্গি তুলে চিল্লাবে ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ। আমার ডায়লগ, আমার এখানে একজন ভাই বলছে যে আপনার তো একটা ডায়লগ শুনেছি খুব বলেন, কথাটা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, আমি এটাই বলি। হ্যাঁ, কতজন বলে জাকির সাহেব তোমরা বলো আমরা বাদ, হ্যাঁ যদি করো প্রতিবাদ ভর থাকবে মুন্তুবাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ। কথা কঠিন বাবা, আল্লাহ বিবিকে ওই পাওয়ার দিয়েছে, মেয়েদেরকে ওই পাওয়ার দিয়েছে, ওরা ইচ্ছে করলে পরে যে কোনো স্বামীকে জান্নাতি বানাতে পারে, আবার ইচ্ছে করলে পরে জাহান্নামের দিকে ঠেলতে পারে। আর বেশিরভাগই এখন জাহান্নামের দিকে ঠেলছে, জান্নাতের দিকে করে না। স্বামী যদি দিন রাত নামাজ না পড়ে, কোনো স্ত্রী বলবে না স্বামীকে ওকে চলো নামাজটা পড়ো, নামাজ না পড়লে তোমাকে শুতে দিব না, নামাজ না পড়লে তোমাকে খেতে দিব না, ও কথা বলবে না। কিন্তু অনেক সময় মেয়েরা আমরা এরকম করি, কিন্তু কোন স্ত্রী যদি স্বামীকে নামাজের জন্য তাকিদ দেয়, নামাজের জন্য কোন স্ত্রী যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে, ওই ঝগড়াতে কোনো পাপ হবে না, বরঞ্চ নেকি হবে। স্ত্রী আর স্বামী দুজন মিলে যদি ইবাদত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তা তো করি না, স্বামীকে বলবো তো দূরের কথা, শুধু ঝগড়া ঝগড়া। হ্যাঁ, স্ত্রী স্বামীকে কথা বলে না, স্বামী স্ত্রীকে বলে না, কথায় কথা দুদিন অন্তর ঝগড়া হয়ে গেল। বাদশাহ উজিরকে বললো শোন, রাত 10টার সময় হাজিরি দিতে হবে আমার দরবারে, আর যদি না সকাল 8টার সময় হাজিরি দিতে হবে, যদি হাজিরি না দিস তো তোর কপালে কষ্ট আছে, চাকরি চলে যাবে। উজির বললো ঠিক আছে হুজুর, কোনো ব্যাপার নেই, আমি একদম ভোর বেলাতেই চলে আসবো, হাজিরি দিয়ে দিবে। সকাল 8টায় যেহেতু মঞ্জুরি হবে, আমাকে ভোর বেলায় 4টে দিকে হাজিরি দিতে চলে আসতে হবে, আমি চলে আসবো হুজুর। কিন্তু বাড়ি আসার পরে মনে পড়ে গেল, রে যা, আমি তো বাদশাকে বললাম যে ভোর 4টার সময় হাজিরি দিব, কিন্তু আমার তো 3 দিন থেকে বউয়ের সঙ্গে কথাবার্তা নাই। তো কি করছে, বারান্দায় বসে বউয়ের দিকে স্বামী তাকাচ্ছে, স্বামী বউয়ের দিকে তাকাচ্ছে, ও ভাবছে ও আগে কথা বলো, ও ভাবছে ও আগে কথা বলো, কিন্তু কেউ বলে না। এই দেখছে আমি বললে হেরে যাবো বলে তুমি আগে বলেছো। তো স্বামী উজির দেখছে যা হবে হবে, রাত তো হয়ে গেল, চল ঘুমোতে হবে, যদি ভোরবেলা উঠতে হবে। এই একটা কাগজে লিখেছে যে দেখ ভোর 4টার সময় বাদশার দরবারে হাজিরি দিতে হবে, আমাকে ভোরবেলায় উঠিয়ে দিয়ে না উঠালে কিন্তু তোর কপালে কষ্ট আছে। এই কাগজে লিখে বউ ঘুমিয়েছিল, বউয়ের বালিশের তলায় ভরে দিয়ে উজির ঘুমিয়ে গেছে নিজের জায়গায়। এবার ঘুম থেকে যখন উঠছে সকাল 8টা বেজে গেছে, এর তো মাথা গরম, এর যাস তোমার চাকরি যাবে, 4টার সময় হাজিরি দেওয়ার কথা, 8টা বেজে গেল। তো কি করবে, যার জন্য চাকরি গেল তাকে ছাড়বে না, মোটা একটা বাঁশ নিয়ে বউয়ের পিঠে দুম করে একবার, যেমনই বাড়ি মারা বউ উঠে মারছো কেন, বলে যে মার খাবার খেলি, রাত্রে কথা বললে মারটা খেয়ে দিস না, বলে মারছো কেন আগে সেটা বলো। বললে শোনো, কেন মারবো না তোকে, তোর হুঁশ নাই, আজকে বাদশার দরবারে হাজিরি দিতে হবে, ভোর 4টার সময় উঠিয়ে দিতে বলেছি। বলে কখন তুমি আমাকে বললে, বলে তোর বালিশের তলা দেখেছিনি, কাগজে যে লিখে দিয়েছি। তো বউ বলছে আমাকে বলার আগে তুমি নিজের বালিশের তলা আগে দেখো। তো ইউজির দেখছে ওর বালিশের তলায় একটা কাগজ ঢুকানো আছে, কাগজে বউ লিখে দিয়েছে 4টে বেজে গেছে, উঠবে তো উঠো, নইলে আমার কোনো দোষ নাই। বুঝলে, মানে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা বাসি, এই তো হচ্ছে আমাদের অবস্থা। বুঝলেন তো মা বোন সোনামুখী, আল্লাহ তোমাদেরকে ওই কোয়ালিটি দিয়েছে, স্বামী স্ত্রীতে ঝগড়া নয়, স্বামী স্ত্রী যদি চোখে চোখে তাকিয়ে মুচকি হাসো, হ্যাঁ ইনশাআল্লাহ 70টা সুন্নাতের নেকি আদায় হবে। কিন্তু তোমরা তা তো করো না, শুধু ঝগড়ার ঝগড়া। একটু কিছু হলে পরে মেয়ে ছেলে এমন খারাপ, কিছু যদি হয় স্বামী 14 গোষ্ঠীকে পর্যন্ত ছাড়ে না গাল দিতে। হ্যাঁ গো, আর যাকে রাস্তায় দেখতে পাবে তাকে তুলে গাল দিতে লাগবে। হ্যাঁ, হয়তো কোনো মৌলবি যদি ওকে চুপাতে গেল, এই চুপে কেন মামুন, রাস্তার ধারে মসজিদে তোমরা ঝামেলা করছো, তখন বাস মৌলবি তোর এই হয়, মৌলবি তোর ওই হয়, এবার মৌলবিকে তুলে গাল দিতে লাগবে। বুঝলেন, এই তো হচ্ছে আমাদের সমাজের পরিস্থিতি। হ্যাঁ, যাকে এখনো সময় আছে সোনামুখী আমার, কদিনকার দুনিয়া বলুন, আজ আছেন কালকে নেই, চিরদিনের সমান নয়। তাই ভাবছি সময় থাকতে হেদায়াত হয়ে যান, সময় থাকতে বাড়ির মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট না করে মহব্বত পয়দা করুন। আপনারা যদি না শিখেন তো আপনাদের পেটের ছেলেরা কি করে শিখবে? আপনারা শিখছেন না, আপনারা কিছু জানেন না বলেই তো আপনাদের এই অবস্থা, বলেই তো আজকে আপনাদের এই অবস্থা। আজকাল মুসলমান মা বোন মসজিদ তো আছে, কিন্তু মেয়েদেরকে জিজ্ঞাসা করুন, মুসলমান এত জলসা শুনে একটা মেয়ে বলতে পারবে না সহজে যে 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সব করো, তুমি মুসলমান, তোমার নতুন বছর কবে, তোমার হ্যাপি নিউ ইয়ার কবে, বলতে পারবে না। আচ্ছা বলো তো তোমার মসজিদের যুবক ভাই, তোমার মসজিদের কটা জানালা কটা দরজা, সহজে সবাই বলতে পারবে না। তুমি যে জুম্মার নামাজ পড়তে যাও কি নিয়ত, সহজে বলতে পারবে না।
বুঝলেন, কিছুই জানে না। আমাদের অনেক মানুষ, আর আমাদের কিছু কিছু মুসলিম মা বোন ভেবেছে কিছু কোরআন শরীফ কিছু দোয়া শিখে নিল, কাজ হয়ে গেল। আমাদের ছেলেও যেমন, স্ত্রীও তেমন। এরই লেগেই তো দেশের পরিস্থিতি এরকম হয়েছে। এখনো সময় আছে, সুধরে যান, নইলে সবই বেকার হবে। তো বুঝলেন, মেয়েদেরকে আল্লাহ ওই কোয়ালিটি দিয়েছে। এবার করলো কি, যেমন আমার মা হাফসা নবী মুস্তাফাকে বললেন, সঙ্গে সঙ্গে নবী একদম জালালি থেকে জামালি মেজাজে চলে এলেন, নম্র মেজাজে, কাউকে কিছু না বলে নিজে একটা খুরমা খেজুর নিয়ে পানি পান করে রোজা যেমনই করলেন, আর সঙ্গে সঙ্গে করলো তাকে। হ্যাঁ, যেমনই সাহাবীরা দেখেছেন, হাই হাই আমরা কি করলাম রে, আজ মনে হয় আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যাবে। তাড়াতাড়ি যার যা তাবুতে যা ছিল সব খেয়ে রোজাকে, মানে বুঝলেন, রোজা সবাই ভেঙে দিল। এবার করলো কি, এতে বুঝতে পারলেন ইসলামের জন্য রোজা রাখা যেমন জায়েজ আছে, তেমনি ভাঙাও জায়েজ আছে। সুবহানাল্লাহ বলে, বুঝলেন। এবার করলো কি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বর্গদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। সমস্ত কাবা ঘরে চত্বরে যখন হাজির হলেন, মক্কাবাসী যারা রয়েছে কাফের বেঈমানরা, এদের মনে ত্রাহি ত্রাহি করতে লাগলো, আজকে আমাদের রেহাই নেই, আজ আমাদের শেষ নেই, আজকে হয়তো আমরা কতল হয়ে যাব, আমাদের বিবিরা হয়তো বেওয়া হয়ে যাবে। অনেক বিবিরা ভাবে আজকে আমাদেরকে বিধবা হতে হবে, আজকে আমাদের স্বামীরা কতল হয়ে যাবে, সবকে শেষ করে দিবে, ধূলিসাৎ করে দিবে। কেন দিবে? কারণ কিছুদিন আগে ওই মুসলমানদেরকে কত অত্যাচার করেছি, নবী মুস্তাফার পিঠের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছি, কত জুলুম নির্যাতন আমরা করেছি। তাহলে আজকে যখন ওরা জয়ী হয়েছে, আজকে বদলা তো নিতেই হবে। যেহেতু বদলা নেওয়ার জন্য সবাই চলে আসছে, আজ আমাদেরকে শেষ দিন মনে হয়, আর দ্বিতীয়বার দিনের মুখ দেখতে পাবো না, আজকে আমাদেরকে কতল হতে হবে। নানান জনের মনে নানান রকম, সবাই ভয়ে কি আলোক আতঙ্কিত হয়ে আছে। কিন্তু আমার নবীর কথা দেখুন, আল্লাহ রাব্বুল ইজ্জতের পয়গম্বর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললে, শোনো গো আমার মক্কাবাসীরা, তোমরা কেউ টেনশন করবে না, তোমরা কেউ ঘাবড়িয়ে যাবে না। আমি নবী পৃথিবীর বুকে বদলা নিতে আসিনি, আমি ক্ষমা করে দিতে এসেছি। কেমন নবীর আখলাক! এরই জন্য তো গুরু নানক বলে, শোনো, ওম পুরুষোত্তম ভগবান দিব্যন্তি করুলমা পধারিত ওঙ্কার নমস্তস্য বিদ্যাশ্বরী মহালক্ষ্মী পূর্বিদয়হা। দুনিয়ার বুকে বহু মহান ঋষিকে দেখেছো, বহু মহামানবকে দেখেছো, বহু পৃথিবীর বুকে মানবকে দেখেছো, বহু সৃষ্টিকে দেখেছো, কিন্তু এমন একজন মহামানব, এমন একজন মহান সৃষ্টি রয়েছে যার সঙ্গে কারো তুলনা হয় না। এখানে একটা কথা বলি, আমি যখন সংস্কৃত পড়ি তখন উল্টো করে পড়ি। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, প্রথমে মানে করো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপরে আর রহমানির রহিম। কিন্তু আমি করি কি, আর রহমানির রহিম মানে আগে করি, তারপর আলহামদুলিল্লাহ বলি সংস্কৃতে। কেন বলেন তো? কারণ আজকাল নকল বহুত উঠেছে, আজকাল বক্তার অভাব নেই, শুধু আলিমের অভাব। বুঝলেন, যোগ্য আলিমের অভাব রয়েছে, কিন্তু বক্তার অভাব নেই, অলিতে গলিতে বক্তা। বুঝেছে? এরই জন্য উল্টো করে বলি, যেন পড়লে ধরা পড়ে যায় যে মাল নকল করে বলছি। বুঝলেন তো? এরই জন্য আমি উল্টো করে সংস্কৃত বলি। সেদিন যেমন আপনাদের কালিয়াচকে এদিকে ইংলিশ পাড়ার দিকে জালসা করতে এসে বক্তা বক্তব্য খুব সংস্কৃত ঝেড়েছে, আর পাশে হিন্দু গ্রাম, হিন্দুরা সব শুনেছে, সব এসেছিল। হ্যাঁ, খুব একদম চতুর্বেদী শুনে সব ওরা সব শুনেছে, আর মোবাইলে রেকর্ডিং করে রেখেছে। দেখি ওমকার শাম্বিদাশ্বরী মহালক্ষ্মী দয়ামতি পূর্বিদয়হা, মানে আমি যখন বলি রকম একদম বলে দিয়েছে। এবার মানে যখন কচুরা ধরে নিয়েছে, ভাই এটার মানেতে চালাই, এটা তো অন্যরকম মানে। তখন বলছে কোথা থেকে পেলেন? বলে পেয়েছি। বলে কোথা থেকে পেলেন? তখন এবার আমাকে ফোন করছে, হুজুর এটা কোথায় আছে বলেন। বললাম কেন? বল এবার থাক, এরই লেগে তো আমি উল্টো করে বলি। বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। কত সুন্দর কথা, দেখুন কত সুন্দর কথা বলেছে। যেমন বলছে, শোনো, পৃথিবীর বুকে বহু মহামানব দেখেছো, মহান সৃষ্টি দেখেছো, এমন একজন মহামানব, উনার মতন কেউ হয়নি আর হবে না। উনার আদর্শ সবার চাইতে নিরালা। ওম গুরু মূর্তি ভক্তি পূর্ণম পূজস্বরী। বনে জলে জঙ্গলে যেখানেই যাও না কেন, ভক্তি সহকারে ওই মহান গুরুর যদি নাম জপতে পারো, সব সমস্যার সমাধান হবে। বলে কোন গুরু, কোন মহামানব? বলে এমন মহামানব যিনার সঙ্গে কারো
তুলনা হয় না। পূর্মিদাম পুণ্য নামহা পুণ্য মাদায় নমস্তুতে পুণ্য বাবা শিষ্যাতে। আচ্ছা বলো, আসমানের চন্দ্র আর সূর্য, যদি সূর্য চন্দ্র একদিন যদি ধর্মঘট করে দেয়, পৃথিবীর বুকে যদি চন্দ্র উদয় না হয়, যদি সূর্য না উদয় হয়, পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। আর অন্ধকার হয়ে গেলে পুরো পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে। মিনিটের মধ্যে পৃথিবী ক্ষমতা খতম হয়ে যাবে, সব নিস্ত নাবুদ হয়ে যাবে, ঠিক জায়গায় সব থাকবে না, সমস্ত কিছু বিচলিত হয়ে যাবে। আচ্ছা বলো তো দেখি, তাহলে কি দুনিয়া ধূলিসাৎ হয়ে যাবে? তখন গুরু নানক বাল্মীকি বলছে শোনো, আচ্ছা বলো তো দেখি, এমন মহামানব যদি চন্দ্র আর সূর্য যদি ধর্মঘট করে দেয়, একদিন যদি চন্দ্র না উদয় হয়, একদিন যদি সূর্য না উদয় হয়, পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। কিন্তু ঘাবড়াবার দরকার নাই, এমন মহামানব পধারিত ভূমণ্ডলী, এমন মহামানব পৃথিবীর বুকে আগমন হবে। আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফা, ওই মহামানবকে যদি পৃথিবীর বুকে দাঁড় করিয়ে দাও, সূর্যের দরকার হবে না, চন্দ্রের দরকার হবে না, নবীর বদির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। এমন মহামানব, এমন মহান নেতা, যিনার আদর্শ সবার চাইতে আলাদা, যিনার আখলাক সবার চাইতে নিরালা, যিনার মতন কেউ হয়নি আর হবে না। বলে কেমন করে হবে? জেনে রাখো, এরই জন্য হবে কারুলামা ওঙ্কারা। এমন মহামানব উনার দ্বিতীয় কাউকে পাবে না, কারণ মহান স্রষ্টা উনার মতন কাউকে দ্বিতীয় সৃষ্টি করে নাই। বলে যদি শ্রীরামচন্দ্র বলো, শ্রীলক্ষণ বলো, আর শ্রীকৃষ্ণ বলো না কেন, যে কোনো দেবতার নাম বলো, ইনারা প্রত্যেকেই মহামানব, মহান দেবতা। কিন্তু ইনারা কেউ সৃষ্টিকর্তা নয়, ইনারা কেউ ভগবান নয়। ইনারা মহামানব হতে পারে, মহাশ্রেষ্ঠ দেবতা হতে পারে, কিন্তু ইনারা কেউ সৃষ্টিকর্তা নয়। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা বলো তো দেখি, শুধু মুখে বললে আমি শ্রীরামচন্দ্রকে মানি, মুখে বললে ভগবান কৃষ্ণকে মানি, কিন্তু তার আখলাক চিনলে না, ওকে মানা বলে না। বলে কেমন করে? পৃথিবীর বুকে তাকিয়ে দেখো, যারা যাকে তোমরা মানতে আছো, তাদের আদর্শ কত সুন্দর বলে। এরই জন্য কোন কবি বলে, বুঝলেন, কত সুন্দর কথা বলে, বহুত পুরাতন, কার লিখা আমি বলতে পারছি না, তবে কালিদাসের লিখা কত সুন্দর কথা বলেছে। হ্যাঁ, যে তোমরা কাকে মানছো দেখো, যে পৃথিবীর বুকে के तकते तकते बूढ़े हो गए धरती और आकाश, जब जब राम ने जन्म लिया तब तब पाया बनवास। আমরা বলি राम की पूजा की जग ने पर राम के अर्थ न जाने, राम की माला जपे लेकिन राम को ना पहचाने, दिखते दिखते बूढ़े हो गए धरती और आकाश, जब जब राम ने जन्म लिया तब तब पाया बनवास। শুধু তাদেরকে মানলে হবে না, তাদের আখলাক, তাদের আদর্শ তোমার মধ্যে থাকতে হবে। তাই বলছে শুনে রাখো, পৃথিবীর বুকে যে কোনো দেবতা বলো না কেন, নবীর সঙ্গে কারো তুলনা হয় না। আজকে যারা সোশ্যাল মিডিয়ায় আমার নবীর ব্যাপারে উল্টো পাল্টা কমেন্ট করে, মুসলমানের বাচ্চা এরা উত্তর দিতে পারে না, এরা তখন মৌলবীদেরকে বলে হুজুর অমুক জনা নবীর ব্যাপারে এই বলছে। কেমন নবী? নবীর সঙ্গে অন্য দেবতার তুলনা করতে আছে। কিন্তু জেনে রাখো, তোমাদের ধর্মগ্রন্থে লেখা রয়েছে, ওরে নবীর বেটার সঙ্গে, আব্দুল্লাহর বেটার সঙ্গে, নবী মুস্তাফার সঙ্গে কারো তুলনা করতে পারবে না। এরই জন্যই পারবে না, কারণ মহান নবীর মতন কারু উলামা দ্বিতীয় মহান স্রষ্টা সৃষ্টি করেন নাই। আল্লাহ হলেন এক, যার দ্বিতীয় কেউ নেই। আমার নবী হলেন দ্বিতীয়, যার তৃতীয় কেউ নেই। তাই বলছে শোনো, ওই নবীর মতন কেউ আর হয়নি আর হবে না। উনার আখলাক সবার চাইতে আলাদা, উনার আদর্শ যদি তোমাদের মধ্যে থাকে, এখানেও লাভবান হবে, পরকালেও লাভবান হবে। তাই সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার রে, আমরা ভেবেছিলাম আজকে কতল হয়ে যাব, আজকে আমাদেরকে কতল করে দিবে, আজকে আমাদের স্ত্রীরা বেওয়া হয়ে যাবে, বিধবা হয়ে যাবে। যেহেতু নবীর উপরে আমরা অনেক অত্যাচার করেছি, অনেক
জুলুম করেছি, আজ হয়তো আমাদের রেহাই আর হবে না, আজকে হয়তো শেষ হয়ে যেতে হবে। এমন সময় আমার নবী এলান করলেন, শোনো, আজ থেকে তোমরা চিন্তিত হয়ো না, আমি নবী তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ওরে বদলা নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। আমরা সেই ইসলামকে মান্য করি, আমরা হচ্ছে মুসলমান। কিন্তু আমরা হলাম এমন মুসলমান, নবীকে শুধু মুখে বলি ভালোবাসি, কিন্তু নবীর জন্য নবী যেগুলো আমাদেরকে করতে বলেছেন আমরা সে সমস্ত জিনিসগুলো করতে রাজি নই। মুসলমান অনেক দিন হয়ে গেলাম, সারা রাত জালসা শুনবো, কিন্তু নামাজের দিকে কোনো ধার ধারবে না। ফজরের টাইমে আজান দিলে চিৎপাটাং হয়ে ঘুমাবো, ও আজানের শব্দ শুনতে পাবে না। নামাজ তো পড়েও না, আজানের শব্দ শোনে না, ও জবাব জবাব ওসব কিছু ব্যাপার হয় না, বুঝলেন? আজকে মসজিদ উপলক্ষে আপনাদের সম্মুখে জলসা করা হয়েছে। এই মসজিদ হচ্ছে ইবাদত খানা। ওরে কাল কিয়ামতের ময়দানে জেনে রাখেন, কাউরি দরকার হবে না আপনার গ্রামের জন্য সাক্ষী দেওয়ার লেগে, আপনার গ্রামের একটা মসজিদই যথেষ্ট। আল্লাহ দরবারে সাক্ষী দেওয়ার জন্য একটা মসজিদই যথেষ্ট, বুঝলেন বাবজি? মসজিদকে আমরা সবাই ভালোবাসি, ভালোবাসি না? কারা কারা ভালোবাসেন হাত তুলেন। যারা যারা হাত তুলেন এমন করে 500 না নাকি 5000 করে টাকা দিবেন। আমি চাইবো, আমি কালেকশন বক্তা নই, আর আমার জোর জবরদস্তি চাওয়া অভ্যাস নাই যে বারবার বলবো দেন গো দেন গো, ওরকম বারবার বলবো না, হয়তো 5-6 বার বলবো, বুঝলেন? হ্যাঁ, বারবার বলার প্রয়োজন নেই। আপনাদের ইচ্ছে যদি হয়তো ইনশাল্লাহ দিবেন, জোর করবো না। হ্যাঁ, আর যদি না থাকে কোনো ব্যাপার নেই, কালকে দিবেন। নাই একজন 5000 টাকা দিবেন মসজিদের জন্য ইনশাল্লাহ। আপনারা ভালো মানুষ, আপনারা খুবই ভালো মানুষ সত্যি, আর আমরা ভালোই মানুষ, শুধু জুতো চুরি করি তাই, বাকি আমরা ভালো মানুষ, সবই ভালো ইনশাল্লাহ। যাকে নাই আমাদের তো এরকমই হচ্ছে, সব ভালো কিন্তু আসল জায়গায় বন্ধ। ছেলে আমার সব ভালো হতো, নেশা ভাঙ করে না, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারে না, জুয়া খেলে না, তাস খেলে না, লুডো খেলে না, ক্যারাম খেলে না, কিছু খেলে না, শুধু বন্ধুদের পাল্লা করে মাঝে মধ্যে মদটা খায় তাই, বাকি ওসব কোনো করে না। আমার ছেলে খুব ভালো। বিয়ে করতে গিয়ে গো, বউ দেখতে গিয়ে, মাস্টারের বিয়ে দেখতে গিয়ে কি ঝামেলা, হাইরে হাইরে, বউকে এমন ভাবে সাজিয়ে নিয়ে এসেছে, বউকে জিজ্ঞাসা করা হচ্ছে সব রকম, আই বিয়ে পাস করো, মুখ পাস করো, সব বললো। বলার পরে এবার জিজ্ঞাসা করা হচ্ছে, জাকির ভাই তুমি কিছু বলো। এবার আমি কি বলবো, কে বলুন? আমি বলছি ভাই আমি কি বলবো ওকে, তোমরা তো যা জিজ্ঞেস করা করে নিলে, আমি আর কি জিজ্ঞেস করবো? কিছু জিজ্ঞেস করো যখন এসেছো। এবার মেয়েকে জিজ্ঞেস করছে, আচ্ছা বোন তুমি আরবি পড়তে জানো, আরবিক জানো? জানি। ও তো জানি বলছে, পাশে বুড়ি ছিল নানি, ও নানি বুড়ি ওরা বা ফিকা বেশি। ও আবার বলছে হুজুর শুধু কোরআন শরীফ দাও, আমার নাতনি 4 বার খতম দিয়ে দিয়েছে, যা দোয়া বললেন সব দোয়া জানে। আমি ওকে দোয়া জিজ্ঞেসই করতাম না, কিন্তু যে নানি বুড়ি বলছে সব দোয়া জানি আমার নাতনি। বাহ, আচ্ছা বোন তুমি দোয়া জানো? বলে হুম। আচ্ছা বলো তো ভাত খাওয়া দোয়া কি? বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বুঝলে তো? সবাই বলছে হুম, দেখো বের আছে। মাস্টারকে বলছে মাস্টার হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। ও শালাও তো জানে না, বুঝলে? ও তো পালকানা, ও তো বলছে জানি না, হ্যাঁ হয়েছে। এই হচ্ছে অবস্থা। ওকে জিজ্ঞাসা করছি ভাত খাওয়ার দোয়া, ও আমাকে বাথরুমে যাওয়ার দোয়া বলছে, টয়লেট যাওয়ার। এই তো হচ্ছে আমাদের অবস্থা। সব ভালো, শুধু আসল জায়গায় আমরা ফেসে যাই, জানি না, এটাই হচ্ছে ব্যাপার। সবই ভালো, নামাজটা পড়তে যাই না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আসল মানে কম। যাজ্ঞা সোনামুখী ভাবছি আমার খোদার ঘর মসজিদের জন্য নাই, একজন যে 5000 টাকা দিবেন ইনশাল্লাহ, আমি আপনাদেরকে বিরক্ত করবো না। নাই 5 জন বলেছি, একজন তো উঠেন, কমসে কম মান সম্মান তো বাঁচানো, তাহলে আজকে করে থাকবে। হ্যাঁ, লিখিয়ে দিবেন। এখন যে আপনাকে দিতে হবে তারা করবেন না। ওরে শুধু টাকা দিব বলে দেওয়া হয় না, কত জনের টাকা দান করতে আসে, 2000 টাকার নোট নিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে, টাকা হারিয়ে গেছে। আর একজনে এমনি জালসা দেখতে গেছে, যে বেরেলিতে জালসাতে কি করে দেখবো, মৌলবীরা তো শুধু গান গায়, মানে আমরা গজল বলি তো, তাই বলে বেরেলি মৌলবীরা শুধু গান গাই, কেসা কাহিনী বলেই পার হয়ে যায়। আর বিপদ হয়ে গেছে, যাদের ইলিম কালাম আছে, যারা বড় আলিম, তাদের সুর নেই, সুর করা বক্তাদের পিছনে বাঁশ দেয়। শুধু সুর করলে হবে না, গলা ফাটিয়ে কাজ চলবে হবে না, ইলিম কালামের দরকার আছে। আর যাদের সুর আছে তারা বলছে ফতুয়াবাজি করলে হবে না সব জায়গায়। দেশের পরিস্থিতি খারাপ, মানে ই ওকে বাঁশ দিচ্ছে, ও ওকে বাঁশ দিচ্ছে, বুঝলেন? কিন্তু আসলে তা নয়। বক্তব্য রাখতে গেলে সবার পরিস্থিতি অনুযায়ী বলতে হবে। অনেক কিছু বক্তা হচ্ছে সেই যে সবার লোকের দিকে চেয়ে বক্তব্য রাখবে। শুধু আন্দাজে বলে দিলাম যে কোনো কথা ওটা নয়, কোন জায়গায় কোনটা অ্যাকসেপ্ট করবে, এটা ইনশাল্লাহ অনেক আমাদের অভিজ্ঞতা আছে আপনাদের থেকে। কোন জায়গায় কোন কথাটা চলবে, কোন জায়গায় কতটুকু বলতে হবে, এসব বিষয় আমাদের অনেক মানে এগুলো করতে আমাদের অভ্যাস হয়ে গেছে, বুঝলেন তো? আমরা শ্রোতাদের চোখের দিকে তাকিয়ে বক্তব্য রাখি। এমন কোন বক্তব্য আমি যদি বক্তব্য রাখতে যাই, আপনারা একটাও লোক থাকতেন না, উঠে পালাতে না, চল রে কালকে শুনবো,
কালকে শুনবো, আজকে হবে না। কেন বলেন তো? মুফতি আজম হিন্দকে আপনারা কে চিনেন, কি বুঝেন? উনার কারামত, উনার হোসনা, উনার আখলাক আপনাদেরকে বলবো, হ্যাঁ শুনতে ভালো লাগবে, মেয়ে ছেলেরা পালিয়ে যাবে, শুনবেই না। বুঝলেন? এই হচ্ছে আলিমদেরকে ভালো লাগবে, তালিব ইলমদেরকে ভালো লাগবে কিছু কিছু কথা, যেহেতু ইমানের জজবা। আর আমরা তাদেরই তো ভেঙে খাই, আমরা তো তাদেরই ভাঙিয়ে খাচ্ছি, তাদের সদকাতে আল্লাহ আমাদেরকে রুজি দিচ্ছে, এর জন্য আমাদেরকে ভালো লাগবে। কিন্তু আপনারা বুঝবেন না, কারণ আপনাদের ওই যে বিড়ির গজল শুনে ভালো লাগে, আপনাদের বিড়ির গজল শুনে আর ওই যে জীবনী শুনে অভ্যাস, আর আপনাদেরকে যদি ওই আজ করিতে চলবে, কখনোই নয়। বুঝলেন? গোলাম সামদানি সাহেব বক্তব্য রাখছে আমার পরে, তো সবাই বলছে জাকির চতুর্বেদীর কাছে লাগে কোনো বক্তা টিকবে না। আচ্ছা বলে এটা মূর্খামূলক, একটা বড় আলিমকে, যা আমাদের মতন মৌলবীকে পকেটে ভরে রাখে, তার সামনে বলছে যে জাকির চতুর্বেদী বিশাল বড় বক্তা, ওর থেকে ভালো আস্তাগফিরুল্লাহ। তার মানে বুঝতে পারছে যে পাবলিকের অবস্থা কেমন, মানে কেমন আলিম চিনবে। এর জন্য আমাদেরকে সেরকম ভাই বক্তব্য রাখতে হবে। বুঝলেন তো? যাই হোক, বলছি সোনামুখী আমার, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জোর করবো না, শুধু 5 জন, একজন আজকে যদি নাম থাকে আপনি শুধু নামটা লিখে যান, ইনশাল্লাহ। ওরে যদি কালকে না দিতে পারে, মরেও যদি যান, ইনশাল্লাহ আপনার নিয়ত কবুল হয়ে যাবে। তা বলি জোর জবরদস্তি করিয়ে না যে নাম লিখে বিষ খেলিবেন, বহুর সাথে ঝগড়া করি, তাহলে হবে না, তা করলে হবে না। বুঝলেন? ইনশাল্লাহ। না এখানে কোনো মা বোন বাপ ভাইরা আব্বা জানেরা যারা রয়েছেন, আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আপনারা নামটা লিখিয়ে যাবেন, যে যেটা পারবেন, 5 হোক 2 হোক 3 হোক, জবরদস্তি কোনো কিছু নেই ইনশাল্লাহ। তো কথা হচ্ছে কি, আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, তো আমরা হচ্ছে সেই নবীর আখলাক, সেই নবীর মান্যওয়ালা। এবার করলো কি, মসজিদের জন্য যখন কাবার মসজিদ ভিতরে হাজির হলেন, তখন আমার নবী মুস্তাফা সবাইকে সান্ত্বনা দিলেন, তোমরা কেউ চিন্তিত হয়ো না, তোমরা টেনশন করবে না, আমি তোমাদেরকে বদলা নিতে আসিনি, আমি ক্ষমা করে দিতে এসেছি। এবার করলো কি, নবী আমার হযরত আলীকে বললেন, যাও কাবা ঘরের চাবিটা চেয়ে নিয়ে এসো। কাবা ঘরের চাবি কার কাছে আছে মনে আছে আপনাদেরকে? ওই যে বললাম উসমান বিন তালহার কাছে, যে নবীকে ফেরত দিয়ে দিয়েছিলেন চাবি দিব না বলে। আর নবী বলেছিলেন, যদি আমি মক্কার শাসক হয়ে আসি তুমি কি চাবি দিবে না? বলে তোমার মতন ছেলে মক্কার শাসক হবে? ছেঁড়া কথা, 6 লাখ টাকা স্বপ্ন দেখছো, মানে এহানত করে তাড়িয়ে দিয়েছিল। এবার দেখুন নবী আমার হযরত আলীকে বলছেন, যাও কাবা ঘরে চাবিটা নিয়ে এসো। হযরত আলী আবার গেলেন কাবার চত্বরে খোঁজাখুঁজি করতে লাগলেন, কিন্তু কাবা ঘরের চাবি যার কাছে রয়েছে সবাইকে দেখা যায়, তাকে পাওয়া যাচ্ছে না। কোথায় লুকিয়ে আছে? যখন সময় দেখছে পর্দার আড়ালে এক কর্নারে দাঁড়িয়ে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলতে আছেন, শোনো কাবা ঘরের চাবিটা দাও, অনেক খোঁজাখুঁজি করলাম তোমাকে, তোমার কাছে কাবা ঘরের চাবি আছে, এসো কাবা ঘরের চাবিটা আমার হাতে দাও। সে কিন্তু নাকচ করতে আছে। হযরত আলী আমার বলছেন, শোনো তোমার মতন তালহাকে জব্দ করার লেগে আমার একটা থাপ্পড় যথেষ্ট, কিন্তু কিছু করব না, কারণ আজকে নবী বলেছেন আজকের দিনে কাউকে কোনোদিন ককরোচ ভাষায় কথা বলবে না, কারোর সঙ্গে জুলুম নির্যাতন করবে না, কারণ ইসলাম ধর্ম বদলা নেওয়ার নাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। তোমার উপর জুলুম করব না, ভদ্রভাবে বলছি কাবা ঘরের চাবিটা দাও। চাবিটা নিয়ে এলেন। চাবিটা নিয়ে আসার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করলেন তাকে কাবা ঘরে নামাজ আদায় করলেন। এখনো সময় এবার করলো কি, পরে ফেরত হওয়ার পর এবার সবাই মিলে দাঁড়িয়ে আছে চারিদিকে আশেপাশে। এমন সময় নবী চাচা বলতে আছে, আচ্ছা ভাইপো বলো তো দেখি, তুমি সবাইকে কি ক্ষমা করে দিয়েছো? তো নবী মুস্তাফা আবার বললেন, চাচা তুমি কি বলো, আজকের দিনে তুমি আমার কাছ থেকে কি পেতে চাও? বললে, বাবা তুমি তো আল আমিন, তুমি যাই হও না কেন তোমার মন তো উদার, তুমি তো কখনো বদলা নিতে পারো না, তুমি তো ক্ষমা করে দিতে পারো। বলে, চাচা তুমি ঠিকই বলেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এখনো সময় বলছে, বাবা সবাইকে ক্ষমা করে দিয়েছো? বলে, হ্যাঁ। অনেক কথা সংক্ষিপ্তে বলি, ওয়াহাশির সামনে দাঁড়িয়ে রয়েছে। নবীকে আমার বললেন, ওয়াহাশির কি খবর? নবী মুস্তাফা আমার যেমন ওয়াহাশিকে দেখা সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করলো, অশ্রু বইতে লাগলো। কেন? আর ওই ওয়াহাশি কতল করেছিল, শহীদ করেছিল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই আমির হামজা, যে আমির হামজার জন্য সবাই বলতো, ভাতিজা তুমি তো তোমার আব্বাকে দেখোনি, কিন্তু তুমি যদি তোমার চাচা আমির হামজাকে দেখো, তোমার আব্বা দেখার আশা পূর্ণ হয়ে যাবে। এরকম নবীর মতো, নবীর আব্বার মতো ওই কোয়ালিটি জেরাস কাফি হযরত আমির হামজা ছিলেন। ওই আমির হামজা যিনি একদিন শিকার করতে গেছিলেন, বুঝলেন, শিকার করতে ঈমান আনেন নাই, শিকার করতে গিয়েছে। এমন সময় শিকার করে এসে বিবির কাছে হাজির হল। বিবি সে বলতে আছেন, আচ্ছা বিবিকে বলতে হয়, দেখো বিবি আমি শিকার করে এনেছি। তখন বিবি বলছে, বাহ
ওই শুধু জঙ্গলের পশুদের উপরেই মর্দানি দেখাও, আসল জায়গায় তোমার ক্ষমতা নেই। বলে এরকম কথা কেন বলছো? বলে আচ্ছা বলো তো দেখি, এই যুগে যার আব্বা মা নেই তার কি কোনো দাম নেই, তার কি কোনো মূল্য নেই? বলে কেন এরকম কথা কেন বলছো তুমি? বললে শোনো, আর তুমি বলবে না, কারণ তুমি তো গিয়েছিলে শিকার করতে। আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফাকে দেখলাম কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়তেছিল। আবু জাহেল এসে তার গর্দানকে ধরে কাবার দেওয়ালে ঠুকে দিয়ে তার কপাল ফাটিয়ে দিয়েছে, রক্ত বের করে দিয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। সঙ্গে সঙ্গে আমির হামজা শিকারকে ফেলে দিয়ে দৌড়ল। আমি আবু জাহেল কোন জায়গায় আছে খুঁজতে লাগলো। খোঁজাখুঁজি করতে দেখছে আবু জাহেল জায়গায় মিটিং করছে। খপ করে তার মাথা বেঁধে কোনো কথা না বলে সোজা দেওয়ালে ছুটতে লেগেছে। দেওয়ালে ছুটে দিয়েছে। দেওয়ালে ছুটে দেওয়ার পর ওর কপাল থেকে যখন রক্ত বের হতে লাগলো, আমির হামজা ছেড়ে দিয়ে নবী মুস্তাফার ঘরে হাজির হলেন। দেখছে আমার নবী মুস্তাফা উপর দিকে মাথা করে বসে রয়েছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ওড়না মুবারকটা তিনার কপালে বেঁধে দিয়ে তিনি বসে আছেন। তখন সময় হযরত আমির হামজা গিয়ে হাজির হলেন। বলে ভাতিজা চিন্তিত হয়ো না, টেনশন করতে হবে না, তুমি আনন্দ করো, আনন্দিত হও, তুমি খুশি হও। বলে এরকম কথা কেন বলছো চাচা? বলে এ ভাতিজা, আজকে তোমার বদলা আমি নিয়ে নিয়েছি। বলে কেমন করে? বলে তোমার বদলা আমি নিয়ে নিয়েছি। তোমাকে যেইভাবে আবু জেহেল আঘাত করেছে ওই রকম আমিও তার কপাল ফাটিয়ে দিয়ে এসেছি। তুমি এখন আনন্দ করো। নবী মুস্তাফা আমার কান্নার স্বরে বলতে আছে, ও আমার চাচা জান, আমি তোমাকে খুশি দেখতে চাও? ওরে আবু জেহেলকে মেরে বদলা নিয়ে আমাকে খুশি করতে পারবে না। বলে ভাতিজা তাহলে তুমি খুশি হবে কিসে? বলে এসো, আমি যেই নবীর যেই দিনের কলমা আমি মানুষকে শোনাচ্ছি, তুমি আমার দিনে দাখিল হয়ে যাও, আমি তাহলে খুশি হব। আমির হামজা বললেন হাতটা বাড়াও। নবী মুস্তাফা হাত বাড়ালেন। নবী মুস্তাফার হস্ততে হস্ত মুবারক রেখে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে মুসলমান হলেন। ওই চাচা আমির হামজাকে ওই উহুদের যুদ্ধের ময়দানে ওয়াহাশী বল্লম মেরেছিল। তাই আমার নবী বলছেন শোনো এই ওয়াহাশী, আজকের দিনে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, একটা শর্ত, তুমি আমার সম্মুখে কখনো আসবে না, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। তাই আমার সামনে তুমি কোনোদিন আসবে না। আজকের দিনে আমি তোমাকেও ক্ষমা করে দিলাম। এরই আগেই বলছে ওরে এমন নবী, উনার আখলাক কেমন সুন্দর আছে, উনার আদর্শ এমন সুন্দর আছে, উনার আদর্শ যার মধ্যে থাকবে তারাই প্রকৃত মুসলমান হবে। তখন রাজার কর্মচারীরা বলছে তুই টুপি বদলাতে পারিস, তুই সবকিছু পরিবর্তন করেছিস, তোর মুখে দাড়ি পর্যন্ত নেই, তোর শরীরে মুসলমানের লেবাস পর্যন্ত নেই, কিন্তু জেনে রাখ সবকিছু পরিবর্তন করেছি, নিজের আখলাক পরিবর্তন করিস নাই। যে ক্ষুধার্তকে অন্ন দান করাতে পারে, যে পিপাসিতকে পানি পান করাতে পারে, যার বাড়িতে চালের ফুটো হয়ে যায় যে ত্রিপলের ব্যবস্থা করে দিতে পারে, সে নবীর দিওয়ানা মুসলমান ছাড়া অন্য কেউ হতে পারে না। বুঝলেন? এখান থেকে বলছিলাম থাকার বলছি না, ছেড়ে দিন, অনেক রাত হচ্ছে। বুঝলেন? আজকে আপনাদের সম্মুখে মানে কিছু কিছু বললাম এদিক সেদিক থেকে কথা, কারণ আমি বলতে যে পারবো এটা ভাবতে পারিনি। কারণ আমাকে ম্যাক্সিমাম 6 মাস নাহলে 1 বছর, না হলে 6 মাস আমাকে মানে বলেছে যে রেস্ট দিতে, আর আমার বক্তব্য রাখাও যাবে না। বুঝলেন? তো আমি প্রোগ্রাম নিচ্ছি না, লোকে ভাবছে কেন নিচ্ছে না, কারণ অনেক সমস্যা। বুঝলেন? 3 স্টেজ, এগুলো বলার দরকার নেই, বলি। হ্যাঁ, ক্যান্সার পেশেন্ট আমি, মানে 2 স্টেজ চলেছে, এরই জন্য। এখন কতদিন আল্লাহ হায়াত রেখেছে জানি না, কাকে কি করে, তবে ঘাবড়াই না, টেনশন করি না আমি, কারণ আল্লাহ যেটা করে নিশ্চয়ই ওর মধ্যে আল্লাহ আমার ভালাই রেখেছে। বুঝলেন? আল্লাহ তো কাউকে খারাপ করে না, তো যার জন্য ভালাই রেখেছে। তো আমি অনেক চেষ্টা করি, কেননা যেহেতু পরিস্থিতি অনুযায়ী জানেন আমরা আলিম মৌলানা যতক্ষণ সামনে আসি ততক্ষণ হুজুর হুজুর, আমাদের কেউ আপন নয়। সামনে বহুত ভক্ত বহুতই, কিন্তু বিপদে পড়ে দেখেন কেউ আপনার পাশে দাঁড়াবে না। সারা ওয়ার্ল্ডে আমাদের ভক্তের অভাব নেই, প্রচুর ভক্ত, কতটা, কিন্তু বিপদে পড়ে দেখলাম এক গাদা ভক্ত ভুল করে ফোন তো করে না, আমি ফোন করলে পরে রিসিভ পর্যন্ত করে না, কেন যখন যদি টাকা চাই। বুঝলেন? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, কেউ কারো নাই বাবজি। তবে একটা কথা মনে রাখবে, সবার চিরদিন সুখ না থাকবে না। আজকে আপনার সুখ রয়েছে অনেক, কিন্তু জেনে রাখেন এই রাত চিরদিনের নয়, কিছুক্ষণের মধ্যে আবার সকাল হবে।
সবার সমান থাকে, আর সকালটাও সব সময় থাকবে না, আবার সন্ধে হবে। এরই জন্য আমি অনেক কষ্টের মধ্যে বলছি, বুঝলেন, আমার কেমো চলছে, রেডিয়েশন চলছে, যার জন্য। আর আমার তোমার সেলাই করা আছে, আমার তো নিষেধ আছে, কিন্তু তবু আমি মানে চেষ্টা করছি যে হয়তো মাসে একটা করেও যদি প্রোগ্রাম করি, তাহলে হয়তো বুঝতে পারছি যে আমার কিছু খেতে পাই আর না পাই, প্রত্যেক মাস মাস আমাকে 50,000 করে টাকা লাগে, মানে কেমোর জন্য। যতদিন দিতে পারবো ততদিন ঠিকই আছে, আর যতদিন নেই কেসা খতম সেদিনকে শেষ, বুঝলেন। তো দোয়া করেন, আল্লাহ কি না করতে পারে, আল্লাহ মরা গাছে আবার ফুল ফুটাতে পারে, তাই তো? ওরে ডাক্তারে যতই যা কিছু বলুক না কেন, এইটুকু ইমান আছে, ভরসা আছে, তা আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে শিফা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবজি শোনাবো কি আমার, যাকে আমি ওইটাকে চেষ্টা করলাম যে বলতে পারছি কিনা, তাই প্রথম দিনে এরকম আমাকে বেশি বললে হবে না, কিন্তু শারীরিকের ব্যাপার রয়েছে, বুঝলেন। একটু যদি বাঞ্চা সিলাই কেটে যায় তো একদম সব শেষ, যত টাকা ঢেলেছে 17 লাখ টাকা দিয়ে অপারেশন হয়েছে সব বেকার হয়ে যাবে, আবার সে নতুন করে করতে গেলে বহুত সমস্যায় পড়ে যাবে। তো যার জন্য ইনশাআল্লাহ, তবে আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? আমি যতক্ষণ বললাম বুঝতে পারলেন? যদি বুঝতে পারেন তাহলে আমি কালকে দিন আসবো, আর নাহলে পরে আর আসবো না, আজকে শেষ, বুঝলেন তো? হ্যাঁ জি জি জি, হ্যাঁ এরই লেগে, কারণ যদি বুঝতে না পারেন কথা, যদি সেরকম না হয় তাহলে বেকার করে লাভ কি। তো যার জন্য ইনশাআল্লাহ অসুবিধা নেই, দোয়া করবেন। ভাবছি শোনামুখে আমার আপনাদের কাছে আমি এর জন্য এসেছি। হ্যাঁ, আর তোমাদেরকে ইউটিউবার ভাইদেরকে বলবো, অন্যান্য কথা কিছু বলা দরকার নেই, শুধু সিম্পল ওয়াজ দিয়ে দিবে, ওই কেচে কেচে ওয়াজ কোনো কিছু দেওয়া দরকার নেই। এখন বক্তা হওয়ার নিনজা টেকনিক হচ্ছে এরকম, 2-5 মিনিটের বক্তব্য শুধু ইউটিউবে ছেড়ে দাও, ওই 1 মাস 2 মাস হতে হতে অটোমেটিক ভাইরাল হয়ে যাবে। 1 ঘন্টার বক্তব্য দিতে নিষেধ করে বক্তারা, 1 ঘন্টা 1.5 ঘন্টা দিও না, কেননা 1 ঘন্টা 1.5 ঘন্টা দিলে লোকে জেনে যাবে তুমি মিজান পাস মলবি, বুঝলেন, এ হচ্ছে ব্যাপার। তো যার জন্য পুরো আমি বলবো না, পুরোটাই দিবে, কারণ কাটাকাটিতে অনেক কিছু গন্ডগোল হয়, তোমরা তো ভালো করেই জানো। কালিয়াচক আমি জালসা করে একটা বক্তব্য রেখেছিলাম, কে আমার থাম্বনেল দিয়ে বলেছে জাকির চতুর্বেদী দেখো ঠাকুরের বাঁশ দিয়ে দিবে, আমার হাতের বাঁশ দিয়ে থাম্বনেল করে দিয়েছে। হ্যাঁ, এরকম অনেক করে নি, কত আমি যে কত মাছ খেয়েছি সেটা আমি জানি, বুঝলেন। তেরি লেগে বলছি সোনামুখী ভাই যাওয়া। হ্যাঁ, তবে দোয়া করবে, আমি তোমাদেরকে কিছু বলবো না, কারণ তোমরাও দিনের এই যে রাত জেগে বেড়ে বেড়াচ্ছ, দিন রাত দৌড়ে বেড়াচ্ছ এই খান খান, তোমাদের নিয়ত যদি সাচ্চা হয় ইনশাআল্লাহ তোমরা মরে যাবে, এই জিনিসগুলো থাকবে সাদকায়ে জারিয়া হিসেবে, তোমরাও কবরে নেকি পাবে, বুঝলেন ইনশাআল্লাহ। পরে টাকা পয়সা তো হাতের মাল, আজকে আছে কালকে নাও আছে, কিন্তু এগুলো তোমাদের দিনের খিদমত হচ্ছে। আল্লাহ যেন সকলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতে দরুদ শরীফের নজরানা পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা নামাজ পড়তে দেয় না, কাফেররা আমার পিঠে উঁটের ভুঁড়ি চাপিয়ে দেয়, কেউ আমার গর্ভনে বাচ্চাদেরকে লেলিয়ে দেয়, আমাকে সুস্থভাবে নামাজ আদায় করতে দেয় না। তুমি যদি একটু কাবার চাবিটা দিতে, আমি মন ভরে কাবার ভিতরে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করতাম। একটু কাবার চাবিটা দাও। তো ওসমান বিন তালহা চাবি দিচ্ছে না, বলে যাও যাও চাবি দিব না। তখন আমার নবী বলে, আচ্ছা বলো তো দেখি, এই কাবা ঘরের মুতাল্লি হচ্ছে আমার দাদা, কাবা ঘরে আব্বা, আমার আব্বা বংশরা দেখভাল করে চলে এলো, আর তুমি, আমি তো সেই বংশেরই ছেলে, কুরাইশ বংশের ছেলে, আমাকে একটু চাবিটা দিলে তোমার কি ক্ষতি হবে? বলে তোমাকে চাবি দেওয়া যাবে না। বলে তখন আমার নবী বলে, আচ্ছা বলো তো তালহা, আমি যদি আজকে তুমি কাবার চাবি দিচ্ছ না, কিন্তু এমনও তো হতে পারে যে এই কাবার আমি যদি মক্কার শাসক হয়ে আসি, সেদিন কি তোমার কাছে চাবি চাইলে তুমি চাবি দিবে না? জানেন, কথার আঘাত দিলে লাগে আর লাঠির আঘাত দেহে লাগে, ওটা তো মুছে যায়, কিন্তু যেই কথাটা দিলে লাগে সেটা কখনো মুছে না। তখন ওসমান বিন তালহা এমন একটা ভাব দেখালো, মনে হচ্ছে বিশাল ব্যাপার। বলে তোমার মতন ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছো? তোমার মতন আব্দুল্লাহর বেটা সে নাকি মক্কার শাসক হবে? কখনো নয়। তোমার মতন আব্দুল্লাহর বেটা সে মক্কার শাসক হবে, এটা কখনোই হতে পারে না। হ্যাঁ, বামুন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছ, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে আসছে, যাও যাও, দূর করে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত, আল্লাহ কি না করতে পারে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, বেশি বাড়াবাড়ি করো না। আজকে ব্রেন দিয়েছি, ব্রেনের জোরে কত কি আবিষ্কার করলে, মাইক্রোফোন আবিষ্কার করলে, সিঁড়ি থেকে লিফট আবিষ্কার করলে, আজকে মোবাইল আবিষ্কার করলেও আজকে ব্রেনের জোরে ও সিঁড়ি থেকে লিফট হলো, ব্রেনের জোরে এক দেশ থেকে আরেক দেশ কথা বলার সুযোগ হয়ে গেল। ওরে আগে তো অডিও কল হতো, এখন তো ভিডিও কলের ব্যবস্থা এলো, কত কিনা হয়েছে, আরো কত কিনা হবে। কিন্তু আমার আল্লাহ বলে, তাই বলে এই ব্রেনের গরম দেখায়ও না,
কারণ এই ব্রেনে একবার যদি টিউমার করে দিই, তোমার 14 গোষ্ঠী বিক্রি করলে ওষুধ কেনার পয়সা জিতবে না, বুঝলে? এই ব্রেনের গরম দেখায় না, শরীর দিয়েছি, এটা আমার নিয়ামত, যদি এটার শুকরিয়া আদায় করো। এই শরীরের গরম দেখায় না লোককে, মাস্তানি দেখায় না লোকে। কতজন আবার ইয়াং ছেলেরা এক জায়গায় দাঁড়াবার বলো, দেখবে আমার কত বডি দেয়, এমনি করে, বুঝলেন? হ্যাঁ, তো এরকম মাস্তানি দেখায়, বিশাল বড় মাস্তান, বিশাল বড় পলবান। কিন্তু আল্লাহ বলে কত বড় মাস্তান হয়েছে আর কত বড় পলবান হয়েছে যে সামান্য মশার ভয়ে মশারি করে ঢুকছো আর নিজেকে বলছে পলবান মস্তান। ওই শরীরের গরম দেখায় না, একবার ডায়রিয়া করে দিলে তোমার 12টা বেজে যাবে। একটা লাঠি দেখতে কিন্তু বাঁশের মতন, চিবাইলে মিষ্টি লাগে, কি বলেন তো? হুঁশিয়ার, হ্যাঁ হুঁশিয়ার, হুঁশিয়ার। আল্লাহ বোঝাতে চাইছেন ওটা থেকে শিক্ষা লাভ করো। একটা লাঠির ভিতর থেকে আমি আল্লাহ যেমন মিষ্টি রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করো না, নইলে রসের পরিবর্তে বিষ বের করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা আমার রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন। স্বামীকে বলে আমার সোনার দরকার, আর যদি না এনে দেয় তো কুকুর কেন্দারি করে দিবে, বুঝলেন? যদি সোনা না পায় ওর তো অবস্থাকে একদম শেষ। এরকম অনেক হয়, কথায় কথায় বা তালাক পর্যন্ত দিয়ে দিচ্ছে শুধু শোনার জন্য। হ্যাঁ, কথায় কথায় কিছু বলতে না হচ্ছে তালাক দিয়ে দিচ্ছে, আর ঘুরিয়ে তখন আমাদেরকে বলছে হুজুর রাগের মাথায় দিয়ে দিচ্ছে। রাগে তালাক দেয় না তো হাসতে হাসতে দেয়, কফি খেতে খেতে তালাক দেয়, বলে রাগের মাথায় দিয়ে দিচ্ছে। হুজুর কি করবো হুজুর, মশলা দিতে আসছে, কবার দিয়েছে বলে 3 বার, বলে তুমি কবার শুনেছো বলে 3 বার। আবার কতজন বলছে হুজুর 1000 বার দিয়ে হয়ে গেছে, কতবার মধ্যে মাঝে দেয়, বুঝেছেন? তখন এবার বলছে আর তো উপায় নাই ভাই, যদি 1বার 2বার হতো তাহলে রাস্তা ছিল, তুমি তো গাছ কেটে দিয়েছো, আর উপায় নাই। এইখানে কিছু আহলে হাদিস মাল এরা বলছে শোনো, সূরা নিসায় তালাকের মশলা আছে, রাগের মাথা ওইভাবে তালাক হয় না। কেউ যদি একবারে তালাক দিয়ে দেয় 3 তালাক, ও তালাক হবে না। তালাকের একটা নিয়ম আছে, কোরআন শরীফে আছে। বলে হ্যাঁ কথা তো ঠিকই, এটা দুনিয়াবি মশলাও তাই। পুলিশ নিয়ম, ডাইরেক্ট কখনো কাউরি বুকে গুলি করতে পারবেন না। কোন আসামিকে ধরতে গেলে আগে ফাঁকায় গুলি ছোড়েন, যখন দেখবেন আসামি কন্ট্রোলের বাইরে হয়ে যাচ্ছে তখন পায়ে গুলি করেন, যখন দেখছেন আর হচ্ছে না নাগালের বাইরে তখন লাস্টে বুকে গুলি করেন। ডাইরেক্ট গুলি করতে পারবেন না। তো তালাকেরও নিয়ম আছে, ডাইরেক্ট দিতে পারবেন না, ধাপে ধাপে দিতে হবে 3 বারে। কিন্তু আচ্ছা বলুন, একটা গাছকে ও আস্তে আস্তে কাটলেও কাটবে, একবারে কেটে দিলেও কাটবে, তাই তো? তো নিয়ম হচ্ছে আস্তে আস্তে, কখন একবারে কেটে দিয়েছে তো আর কি করে লাগানো যায়, এই হচ্ছে ব্যাপার। এবার আমাদের কাছে শুনে নিয়ে অন্য মৌলবীর কাছে যাচ্ছে, ও মৌলবী বলছে কতবার হয়েছে, বলে হুজুর 1বার কি 2বার মনে হয় বলেছি। মেয়েটাকে বলছে তুমি কতবার শুনেছো, বলে ওরকমই হবে, আমি গুহালে ছিলাম শুনতে পাইনি অতটা। বলে তাহলে তো উপায় নেই, তাহলে অসুবিধা নেই, বউ নিয়ে যাবে। এবার তখন হয়ে যাচ্ছে, পাবলিক তখন বলছে দেখো মৌলবীরা টাকার লেগে ইমান বিক্রি করে দিচ্ছে। তবে মৌলবীর কি দোষ, মৌলবীকে যেমন বলেছে সেরকম ফতোয়া দিয়েছে, এখানে মৌলবীর কি দোষ আছে? পশ্চিমবঙ্গের এক নাম করা মৌলবী আছে, আমি নাম করছি না, বয়স্ক মানুষ, উনি এখনো বেঁচে আছে, উসমান গনি সাহেব, বুঝলে? তো ওনার কাছে এরকম একটা মশলা দেখো, তো কয়েকজন ছেলে মানে তালাক খাওয়াবো। অন্য বেরেলি মৌলবীরা একটু রাগী হয়, জানে হক কথা বলে, এই জন্য রাগী হয়, আর হক কথা টক লাগে। তো তালাক খাওয়াবো নিয়ে চলে গেছে, কি মৌলবীর কাছে গিয়েছে, মৌলবী ওকে সবকিছু নিয়ে বলেছে 1000 টাকা দে তোর বউ নেওয়া যাবে। 1000 টাকা দিয়ে বলেছে বউ নিয়ে চলে যা। এবার বেরেলি মৌলবীর কানে খবর গেছে, হ্যাঁ, আর তিনি সঙ্গে সঙ্গে এসে মৌলবীর কাছে একদম কলা ধরে, আপনার এত বড় সাহস, আপনি টাকার লেগে ইমান বিক্রি করে দিচ্ছেন, আমরা আল্লাহ হযরতের লোক, হক কথা বলি, হ্যাঁ, আর আপনি টাকা নিয়ে তালাক খাওয়াবো আর আপনি পয়সা নিয়ে বলেছেন বউ নেওয়া যাবে। বলে শোনো, তোমাদের মতন অত কাঁচা মাল আমি নই, বয়স হয়ে গেল আমার মৌলবিগিরি করতে করতে। আমি প্রথমেই জিজ্ঞাসা করেছি ওকে, তুই কলমা জানিস? বলে না জানি না। বলে তুই নামাজ পড়িস? বলে না পড়ি না। বলে তুই তো মুসলমানই নয়, তো তোর আবার তালাক কিসের? 1000 টাকা দে, বউ নিয়ে ঘর চলে যা, বুঝলেন? তালাক হলো মুসলমান, তুই তো মুসলিমই নয়, তো তোর আবার তালাক কিসের? তো এরকম হচ্ছে ব্যাপার, বুঝলেন? আমাদের ঘরে ঘরে এরকম কত কিছু হচ্ছে, শুধু শুধু তালাক, স্বামী স্ত্রীতে কথায় কথায় ঝগড়া ঝাঁটি ঝামেলা ইত্যাদি বিভিন্ন রকম ভাবে ঝামেলা চলছে সোনার জন্য, যে কোনো জিনিসের জন্য। তাই বলছে হুজুর সোনা তো দামি জিনিস, এই সোনার জন্য মানুষ লড়ালড়ি মারামারি করে, এমনকি স্বামী স্ত্রীতে ছাড় পর্যন্ত হয়ে যায়। তো বললে বাবা তাহলে এত যখন দামি জিনিস তুমি আনছো না কেন? এত দামি জিনিস যেহেতু
এত মূল্যবান জিনিস মূল্যহীন নয়, তো মূল্যবান জিনিস তুমি আনতে চাইছো না কেন? বলে হুজুর এরই জন্য আনছি না, আপনি তো বলেছেন ওই সোনা দিয়ে কুলুপ দেওয়া যায় না। বলে বাবা চিন্তা করো, তুমি কি মন খারাপ করছো? বলেন কেন হুজুর? বললে শোনো শোনো, পীররা হয় রওশন জমির, আল্লাহর দেওয়া শক্তিতে তোমার দিলের খবর বলতে পারে। তুমি একটু আগে মন খারাপ করছিলে এই সোনার জন্য, যেই সোনা এত দামি জিনিস, যার জন্য মানুষ লড়ালড়ি মারামারি করে, সোনার জন্য কাটাকাটি করে। আর এত দামি সোনা, যেই সোনা পেশাব ফিরার কাজে লাগে না, কুলুপ নিতে গেলে কাজে লাগে না, আর তুমি সেই সোনার জন্য মন খারাপ করছো। প্রকৃত মন যদি লাগাতে হয় মহান আল্লাহর সঙ্গে লাগাও, তুমি যেটাতে হাত দিবে আল্লাহ সোনা বানিয়ে দিবে। বুঝলেন? তাই বলছে সরো দুনিয়াবাসীরা, হে আমার ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ভয় যা দিলে রাখতে গেলে আল্লাহওয়ালার সঙ্গ লাভ করো। আল্লাহওয়ালার সংস্পর্শ যদি তোমাদের দিলে থাকে, হাজারো শয়তান চেষ্টা করলে পরেও তোমার দিল থেকে ঈমান নষ্ট হবে না। এবার বলুন, বক্তব্য স্টার্ট করবো না ছেড়ে দেবো? বলবো না, আমি জিজ্ঞেস করে করে বলতে হয় তো। জি, অনেক সময় হয় আমার উপায় না, এখন উঠে গেছি আর তো বক্তা না, এখন যা বলছে চালা ওই শুনতে হবে, এখন উপায় নাই, এরকম অনেক জায়গায় হয়। বুঝলেন তো? ওর জন্য বলছি জিজ্ঞেস করার বেশিক্ষণ বক্তব্য রাখবো না। ওই ধরনের মাল আমরা নয় যে আপনাদেরকে বিরক্ত করব। যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ছেড়ে দিলে মানে আমরা বাঁচি। এমন ওয়াজ করবো, আল্লাহ অনেক কোয়ালিটি দিয়েছে, কখন সকাল হবে বুঝতে পারবে না, কিন্তু অত করবো না, আমার শরীর খারাপ। বুঝলেন? দরকার নেই, দেরি লেগে। তো কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন, তাহলে বাবজি শোনামুখী আমার। তো আল্লাহ রাব্বুল ইজ্জত, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের আউলিয়ায়ে কেরামের মাহফিলে আমরা এখানে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি হিদায়াতের উদ্দেশ্যে। আল্লাহ পাক যেন আমাদেরকে হিদায়াত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতের সহিত দরুদের নজরানা পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। বুঝতে পারছি। আমি আপনাদেরকে বলে দিই, অনেকজন বুঝতে পারছে না যে কোনটা এসেছে। হ্যাঁ, জাকির হোসেন, কোনো ফকির হোসেন আসেনি, অরিজিনাল মালটাই আছে, কিন্তু অবস্থা খারাপ, তো এর জন্য এরকম লাগছে। হ্যাঁ, তো এখানে একদিনে বলছি জাকির সাহেব তো দারুণ দেখতে, কিন্তু এটা মৌলুদা কেমন কেমন লাগছে, যে ওরকম সবাই সমান থাকে না ধরে। হ্যাঁ, তো যাকে ইনশাআল্লাহ অসুবিধা নেই। একবার মোহাম্মতে বলে সুবহানাল্লাহ। মৌলা মৌলা আলী আলী আর हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। लाखी लगाए लाख लगाए पहरे देखो पतवों की इन बस्ती में, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। नजराना मत दीजिए, नजराना देने के लिए उतना नाप नहीं पड़ रहा हूँ, कम से कम सुभान अल्लाह तो बोलिए। जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। जो है गुलाम आला हजरत, जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। बस्ती बस्ती करिया करिया ताजो शरिया बोलेगा, हिंदुस्तान। नमस्तश्री पधारित भूमंडली, ओंकार करोलमा मुफ्ती आजम हिंद, ओम सरस्तम विद्येश्वरी महालक्ष्म दया मोती,
ओम शांति नमो नमः। हजरत स्टेजर उलमाए किराम तोलाबाई इज़ाम शामिल मुकर्रम বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সকল শ্রোতাবৃন্দদের জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদ ও সানা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি পরম করুণাময় ইহদহলে শরীক খালিক মালিক, যিনি কুল জাহানের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, পালন কর্তা, যে আল্লাহ দয়া করে মায়া করে নানান ব্যতিব্যস্ততার মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এখনো মাহফিলে আসার বসার শোনার তৌফিক দান করেছেন, তিনার নিকটে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। তারপরে হাবিবুল হাবিব, গুরুর গুরু, জগৎ গুরু, আকায়ে নামদার, মাদানী তাজদার, নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। কাকে বা বলবো কোন দিকে? স্টেজ যেমন সিস্টেমে করা হয়েছে, সামনে ইউটিউবার, আর আমি যেগুলো পছন্দই করি না ভিডিও করতে হবে, এটা মানে নয় ভাই। তোমরা ভালো করেই জানো, যতজন ইউটিউবার আছে এরা আমাকে ভালো করেই জানে যে অন্যান্য বক্তাদের মতন আমি নই যে বাথরুমে গেলেও লাইভ করব আর ভিডিও করব, অমুক জায়গায় দেখাবো, আজকে অমুক জায়গায় জালসা এলাম দোয়া করবেন, কালকে অমুক জায়গায় জালসা আছে, এসব আমি পছন্দ করি না। একটাই বক্তা আমি আছি যার এখন অবধি কোনো চ্যানেল নেই, বুঝেছো? কিন্তু হ্যাঁ ঠিক আছে, মানুষ করছে, করুক, করতে হয়, এগুলো দিনের খিদমত, কিন্তু আমি করব না, আর আমি কাউকে করতেও বলবো না। বরঞ্চ আমি নিষেধ করি অনেক ইউটিউবারদেরকে যে আমার ভিডিও তোমরা ডিলিট করে দাও, কেননা অনেক কিছু ব্যাপার আছে, দেশের পরিস্থিতি খারাপ, কিছু কথা বলতে গিয়ে হয়তো অনেক রকম গোলমাল হয়ে যায়। তবে আজকে বারণ করব না, যেহেতু আজকে এর জন্য বলছি করো, কারণ অনেক প্রোগ্রাম আমি নিচ্ছি না, লোকে ভাবছে টাকার লেগে হয়তো আসছে না, কিন্তু লোকে জানো যে আমার শরীর খারাপ, মানে গত রমজানে আমার অপারেশন হয়েছে, পুরো গলা কাটা আছে আমার, বুঝলেন? হ্যাঁ, তো যাই হোক, দোয়া করবেন আল্লাহ যেন এখন কতদিন হায়াতে রেখেছে জানি না। মানে ও কথা বলতে নেই, বললে পরে আপনাদের টেনশন বেড়ে যাবে। তো যাই হোক, ইনশাল্লাহ তাতিকুল ভাই সাহেব উনি ফোন করলেন, আর কি করবো, ওনার কথাও রাখতে পারলাম না। তো আমিও দেখছি প্রথমবার আজকে একদিন টেস্ট করি, প্রোগ্রাম করতে পারছি কিনা সেটাও দেখা যাবে, যাচাই করা যাবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? ক্লিয়ার? একটু তোতলা ভাব আসছে না তো? হ্যাঁ বলবেন, কারণ প্রথমবার করছি ধরুন অপারেশনের পর। এখন আল্লাহ পাক, তবে একটা জিনিস বিশ্বাস করতে হবে, মানতে হবে যে আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে, আল্লাহ কারো খারাপ করে না। তবে আজকে আমরা যে উদ্দেশ্যে যেই মাহফিলে এসেছি, একটা কথা মনে রাখবেন, চিরদিন সবার সমান যায় না। আজকে হিরো আছেন, কালকে জিরো হতে হবে। আজকে জিরো যদি হন তো কালকে হিরো হবে। চিরদিন সবার সমান যায় না। আপনি বক্তা হন আর মৌলবি হন আর মোল্লার সাহেব হন, সব সময় বাহাদুরি আপনার চলবে না, এটা জেনে রাখবেন। যার একটু বার বাড়বে তার বার অতিরিক্ত কমবে, কমতেও দেরি হবে না। যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে, সব সময় এই কথা মনে রাখতে হবে। ইনশাআল্লাহ আজকে মুফতি আজম হিন্দের উর্স মুবারক উপলক্ষে যে মাহফিল আয়োজন করা হয়েছে, আমরা হাজির হয়েছি, আপনারাও এসেছেন, অনেক বক্তব্য শুনলেন ওনার শানে। আল্লাহ পাক যতটুকু বলায় আমি আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব। একবার মোহাব্বতের সহিত ঝুমে ঝুমে দরুদের নাজরানা পড়েন। স্টেজ হয়ে গেছে অন্যদিকে, বুঝলেন? সামনে হয়ে গেছে ক্যামেরাম্যান আর সাইডে দর্শক, সালা ছাদে জায়গা থাকতে বাম্পারে ভিড়, বুঝলেন? এই হচ্ছে অবস্থা। তো কাকে বলবো বলেন? এই দিকে কি আমার দেওয়ালে দিয়ে বক্তব্য রাখা যায়? এটা কোনো কথা হলো? দুই সাইডে দর্শক আর আমি সামনে দিকে তাকিয়ে বক্তব্য রাখছি, এই তো হচ্ছে গোলমাল। যাক, বাদ দেন, যা হয়েছে হয়েছে, আল্লাহ পাক। তবে যেখানে থাকুন আপনারা একটু কথাবার্তা মানে বললে পরে একটু সাড়া শব্দ দিবেন। যাই হোক, আপনারা সবাই ভালো আছেন তো? জি জি, বাবা, এই তো জালসা শুনে এটাই শিখলেন এতদিন ধরে। হ্যাঁ, মানুষ একটা জিনিস ভাবতে পারে না যে আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর খাচ্ছি, আল্লাহর করছি, আল্লাহকে বাদ দিয়ে যদি মোল্লা নিয়ে ব্যস্ত থাকি কেমন হয় বলুন তো? বাবার কোলে ছেলে থেকে যদি অন্য কাউকে বাবা বলে, বাবার মেজাজ কেমন হয়? যে আমি তোকে জন্ম দিলাম, আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি, আর আমাকে বাদ দিয়ে অন্য কাউকে বাবা বলছিস। তো তেমনি হ্যাঁ, যে অবস্থায় থাকুন না কেন, যে হালাতে থাকুন না কেন, আল্লাহর যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার নিয়ামত আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে। এর জন্য ধীরে নয় জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সব ভালো আছেন তো? আচ্ছা, একবার জোরে সরে দরুদের নাজরানা পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात, जिक्र खुदा की बात। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात, जिक्र खुदा के बाद, जिक्र रसूल पाक हो, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा की बात हो, बाती अंबिया के मेरे मुस्तफा की बात, मेरे मुस्तफा के बाद। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে। নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে। আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, দুনিয়ার বুকে মৌলবি হোক আর মাওলানা, মুয়াজ্জিন হোক আর মুতাল্লি, মুক্তাদি হোক আর মুসল্লি, নামাজি হোক আর বেনামাজি, মাতাল হোক আর বেতাল হোক, যত সৃষ্টি রয়েছে প্রত্যেকে সবাই একটা জিনিস পছন্দ করে, আমি কামিয়াব কেমন করে হব, আমি লাভবান কেমন করে হব। কেউ ভেবে নিয়েছে সারা জিন্দেগি বিশাল বড় ইনকাম করে নিলাম, বিশাল বড় বিল্ডিং করে নিলাম, তার মানে আমি কামিয়াব হয়ে গেলাম। কেউ ভাবে ভালো ঘরে মেয়ের সম্বন্ধ হলো, মানে আমি কামিয়াব হয়ে গেলাম। ভালো ছেলে আমার চাকরি চবি হলো, তার মানে আমি কামিয়াব হয়ে গেলাম। মোটা টাকা ইনকাম করি, মোটা খাই, মোটা পড়ি, এর মানে আমি কামিয়াব হয়ে গেলাম। কিন্তু কামিয়াব কাকে বলে এগুলো আমরা কেউ জানলাম না। রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো কামিয়াব কাকে বলে। রুতবা, মর্যাদা, ধন সম্পদ এগুলো থাকলে কি কামিয়াব হওয়া যায়? আমার আল্লাহ বলে, বান্দা শোনো, ধন দৌলত, রুতবা, মর্যাদা, সম্মান এর নাম কামিয়াবি নয়। যদি ধন দৌলতের নাম কামিয়াব হতো, ওরকম ধন দৌলত তো আমি ফেরাউনকেও দিয়েছিলাম। যদি রুতবা মর্যাদার এর নাম কামিয়াব হওয়া যায়, ওরকম রুতবা মর্যাদা আমি নমরুদকেও দিয়েছি। তার মানে বোঝা গেল, যেই জিনিস মুমিনের কাছে থাকে, আবার যেই জিনিস কাফেরের কাছে থাকে, এর নাম কামিয়াবি নয়। তাহলে কামিয়াব কাকে বলে? আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়াত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল। বুঝলেন? হেদায়াত যারা পেল তারাই কামিয়াব হলো। আমরা এই মাহফিলে এসেছি হেদায়াতের উদ্দেশ্যে। আল্লাহ পাক যদি আল্লাহর ওলির মাহফিলে এসে আল্লাহ যদি আমাদেরকে একটা কথা যদি আমল করতে পারেন, আর ওটাই যদি আমাদের হেদায়াতের জারিয়া হয়ে যায়, তাহলে তো যথেষ্ট। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমরা সবাই চাই যে আমরা হেদায়াত হব। ও চাই ও ভালো হোক, ই চাই এ ভালো হোক, কিন্তু কেউ নিজে নিজে ভালো হয় না। বুঝলে? আমরা মৌলবি বক্তা দেখে মনে হয় বিশাল বড় আল্লাহওয়ালা, স্টেজ থেকে নেমে যাওয়ার পরে মনে হচ্ছে ওর মতন সেচুন্দার আর কেউ নাই। বুঝলে? এগুলোই তো হচ্ছে, মানে সবাই মানে শুধু ভাষণ দিতে ব্যস্ত, কিন্তু কাজের দিকে কেউ নেই। এটাই তো হচ্ছে আমাদের সমস্যা। বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয়। স্টেজে খুব ভাষণ দিলাম, সুদ খাওয়া যাবে না, 1 টাকা সুদ খেলে পরে এত গুনাহ অত গুনাহ, খুব বক্তব্য দিলাম। বাবা ওই মৌলবীকে তো 50,000 টাকা দেন, বলে মাদ্রাসার লেগে হুজুর আমার সুদের টাকাটা কি করবো? বলে দেন ভাই দেন। বলে কি করবো? বলে বাথরুমে লাগিয়ে দেবো। বুঝলি? এই তো হচ্ছে ব্যাপার। তার মানে কি, শুধু আমরা বলেই গেলাম, আমল কিছু করলাম না, এই লেগে জালসাতে কোনো কাজ হয় না। বুঝলি? জালসা অনেক শুনছি, জালসা অনেক হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হয় না। বুঝলি? হেদায়েতের উদ্দেশ্যে আমরা এসেছি। কার মাহফিলে বসে আছি? মুফতি আজম হিন্দ। আরে তিনি গেলেন মেহবুব ইলাহির দরবারে। কেমন মুফতি আজম হিন্দ, চিন্তা করুন। ওনাকে প্রশ্ন করছে একজন বদমাযহাব, সে প্রশ্ন করতে আছে, আচ্ছা হুজুর আপনি মুফতি আজম হিন্দ? বলে হ্যাঁ, আমার নাম তো মুস্তাফা খারাজা। বলো কি বলতে আছো? বলো হুজুর, দেশের মধ্যে তো অনেক রকম লোক আছে, কেউ বলছে নবী নাকি ইলমে গায়েব জানে, আবার কেউ বলছে নবী ইলমে গায়েব জানে না। আপনি কি এমন কোন আকীদার বিশ্বাসিত? তিনি বলছেন, আমি আলহামদুলিল্লাহ, আমার নবী ইলমে গায়েব জানেন, সমস্ত ইলম আমার আল্লাহ আমার নবীকে শিখিয়ে দিয়েছেন, এটার উপর আমি বিশ্বাস করি।
এটার উপর আমি বিশ্বাস করি। বলে হুজুর যদি নবী সত্যিকারই ইলমে গায়েব জানতো তাহলে ওনার বেটি যুদ্ধের সময় ওনার বেটি রুকায়া ইন্তেকাল করলেন, ওই তখন উসমান গনিকে বলতে পারলেন না? ওনার নিজের বেটির জানাজায় নিজে হাজির হতে পারলেন না? ওনার পায়ে মোজা পরতে যেতেন, ওই মোজার ভিতরে সাপ ছিল, একটা চিল এসে দেখলে ওই পায়ের মোজা হ্যাঁ নাবি পায়ে দিলে পরে কামড়াবে সাপে, তাই মোজাটাকে দূরে নিয়ে গিয়ে ফেলে দিল, সাপটা পড়ে গেল। নবী যদি জানতেন তাহলে কই নিজে থেকে মোজা ফেলে দিলেন না? অনেক ইত্যাদি রকম প্রশ্ন করলেন। বলে হুজুর এটা কেন করলেন না? ই কিন্তু বিয়া দেবার হুঁশ নেই। আরে যেই ইলমে গায়েব চিল জানতে পারলো ওটা কি আমার নবী জানতে পারেন না? চিল বুঝতে পারলো যে মোজার ভিতরে সাপ আছে আর নবী জানেন না? এই হচ্ছে বেকুব। তুমি বলছেন ঠিক আছে তুমি তো অনেকগুলো প্রশ্ন করলে, অসংখ্য, আমি তোমাকে 3টে প্রশ্ন করব, উত্তর দিতে পারবে? বলে এটাই তো আপনাদের বেরেলি মৌলবীদের স্বভাব খারাপ, উত্তর তো দিবেন না, ঘুরে আপনারাই প্রশ্ন করবেন। বললে শোনো আমি তোমাকে প্রশ্ন করছি, শুধু শুনে যাও, উত্তর তোমাকে দিতে হবে না, না দিলেও তুমি যে প্রশ্ন করেছো আমি সেই উত্তর দেব, কোন ব্যাপার না, কিন্তু তুমি শোনো। বলে হ্যাঁ হুজুর বলেন তো দেখি কি বলতে আছেন। বলে আচ্ছা শোনো, শরীয়তের মশলা কি যে এক দেশ থেকে কর্জ নিয়ে ধার নিয়ে এসে অন্য দেশে বসবাস করে এমন একজন ব্যক্তি, তার উপর শরীয়তের কি হুকুম আছে? যার মা আপাহিজ ভিক্ষা করে খাচ্ছে রোজে পিয়ালা নিয়ে, আর তার ছেলে বাদশাহীর মতন চালচলন করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তার উপর শরীয়তের কি মশলা হয়? উনি বলছেন হুজুর আর বলিয়েন না। বলে কেন? বলে যে অন্য জায়গা থেকে ধার করে নিয়ে এসেছে ওই ব্যক্তি আমি, আর আমার মাই ভিক্ষা করে বেড়ায়, আমার মাকে আমি দেখি না, আমি সেই ব্যক্তি। তো বুঝতে পারে আরে বেরেলির মুফতি আজম হিন্দ মুস্তাফা খাঁ রাজার ইলম যদি এরকম হয় তো মুস্তাফা খাঁ রাজাকে যে বানিয়েছেন নবী মুস্তাফার ইলম কতটা হয়? উনার ইলমের জবাবের কি কথা? তেরই জন্য বলছে বাবজি বসুন, আল্লাহ ওয়ালা শুধু হওয়া যায় না, আল্লাহ ওয়ালা হতে গেলে কি হতে হয় আগে আমি আপনাদেরকে বোঝাই। মানে প্রোগ্রাম মানে উল্টো দিকে হয়ে গেছে, তো ওই জন্য আমাকে একটু হাফু হাফু লাগছে, কি বলবো কোন দিকে বলছি বুঝতে পারছি না। হ্যাঁ দর্শক অন্য দিকে হয়ে গেছে, এই জন্য আমার মন বিগড়ে যাচ্ছে। তো যাকে কথাটা হচ্ছে কি, আমার কথা বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হয় না তো? হ্যাঁ হ্যাঁ, এর জন্য বলছি, মানে আস্তে আস্তে বলা অভ্যাস তো নেই, ওই জন্য স্পিডে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলতে গিয়ে কথা বেরিয়ে যায়, বোঝা যায় না। তো এরই লেগে বলি, তো আল্লাহ ওয়ালা কাদেরকে বলে আর আল্লাহ ওয়ালা কাদেরকে হয়? আচ্ছা বলুন তো দেখি, কোন মৌলবীর বন্ধু কি কোন সারাবি হয়? সারাবি মৌলবীকে বন্ধুত্ব করবে না, কেন? কারণ আমি যদি মৌলানার সঙ্গে দোস্তি করি তো আমাকে বলবে মদ খাওয়া হারাম, এই খাওয়া হারাম, ওই করা চলবে না, এই করা চলবে না। এই জন্য কোন সারাবখোর মৌলবীর সঙ্গে দোস্তালি করতে আসবে না। কার সঙ্গে করবে? ওর যে ক্যারিয়ার, ওর স্ট্যাটাসের যে লোক থাকবে স্ট্যাটাসে, মানে যে সারাবখোর তার সঙ্গে বন্ধুত্ব করবে, কিন্তু কোনো ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করবে না, এটাই হচ্ছে নিয়ম। তো আচ্ছা চিন্তা করেন দেখুন, যারা আল্লাহ ওয়ালা হয় আল্লাহ কাদেরকে বন্ধু বানাবে? যারা শরাবখোর, মদখোর, জুয়াখোর, গীবতখোর, এদেরকে কি বন্ধু বানাবে? না। যারা আল্লাহ আল্লাহ রসুলের ফরমাবরদারি মেনে চলবে আল্লাহ তাদেরকে আল্লাহর বন্ধু বানাবে, বুঝলেন? এবার হচ্ছে বাকি আমরা সারা জিন্দেগি চিন্তাই তো করে বেড়ালাম, এর আর ওর লাগাম ধরে বেড়ালাম, কিন্তু কাজ হলো না। আল্লাহ ওয়ালাদেরকে দেখে আল্লাহর ওলি কেমন করে হওয়া যায়, আর আল্লাহ ওয়ালা হতে গেলে কি হবে? একটা ওয়াকাই আপনাদেরকে বলে দিচ্ছি, ছোট্ট কথা। উফির সরজমিনে কয়েকজন বন্ধু মিলে এরা চললো মেহবুব ইলাহির দরবারে, যুক্তি করে চিন্তা করলো, আচ্ছা আমরা এতদিন ধরে এই দেশে বসবাস করছি, আমাদের তো ইনকাম পড়ছে না, দেশের উপর এত অভাব অনটন দেখা দিয়েছে, কি করব? এইভাবে যদি দেশে থাকি আমাদের তো অভাব মিটবে না, অভাব মিটবে না। মন দিয়ে শুনুন কথাগুলো, অভাব মিটবে না, কি করা যায়? বলে কি করা যাবে? বলে এক কাজ করো, এইভাবে দেশে যদি পড়ে থাকি তাহলে আমাদের কোনোদিন অভাব দূর হবে না, ওই যত দিন যাবে তত ঋণগ্রস্তই হবে। তো কি করতে হবে? বলে বাইরে চল। আমাদের যেমন মানুষ বলে আজকে কালিয়াচক মালদাতে থেকে কোনো কাজ হবে না, চল কলকাতায় কাজ করতে যাই। কিছুদিন পরে দেখলো কলকাতা থেকে দিল্লিতে ভালো মজুরি দিচ্ছে, তো বলছে তাহলে দিল্লিতে চল, মানে যেখানে লাভ হবে, প্রফিট হবে, মানুষ সেই জায়গায় ছুটে যায়। এরা কয়েকজন মিলে যুক্তি করলো, কাজ কর, এই দেশে থেকে কোনোদিন আমাদের অভাব মিটবে না, চল দিল্লির সরজমিনে সোনার কাজ শেখানো হচ্ছে, ওই জায়গায় চল, ওই জায়গায় গেলে পরে আমরা সোনার কাজও শিখে আসতে পারবো, কিছু সোনা ইনকামও করে আসতে পারবো, আমাদের অভাবটা তো দূর হবে, গরিবী হালাতটা তো দূর হবে। বলে ঠিক আছে তাহলে চল, আর দেরি করে লাভ নেই। কয়েকজন বন্ধু মিলে সকাল বেলায় রওনা হলো। কিছু দূর যেতে যেতে রাস্তার ধারে একজন আল্লাহ ওয়ালার কুঁড়ে ঘর ছিল, দায়রা পা, একটা তাবু আছে,
ওই কুঁড়ে ঘরে এদের নজর পড়লো, আর কুঁড়ে ঘরে দরওয়াজার সামনে আল্লাহওয়ালা বান্দা সাদা পোশাক পরিধান করে, সাদা পাগড়ি, সাদা জুব্বা পরে দাঁড়িয়ে রয়েছে। এরা সবাই মিলে তাকিয়ে দেখতে আছে, এ কোন আল্লাহওয়ালা রে, যাকে দেখলে পরে আল্লাহর স্মরণ চলে আসে। কেমন আল্লাহওয়ালা, তিনার দিকেই দেখতে আসে। দেখতে দেখতে চিন্তা করলে যে এখানে থেকে তো আমাদের সময় কাটিয়ে লাভ নেই, আমাদেরকে যেতেই হবে। কোথায়? যেই কাজের জন্য বেরিয়েছি সেদিকে যেতে হবে। এই বলেই নাড়া চলছে। একজন বান্দা ওখানে দাঁড়িয়ে আছে। তুই দাঁড়িয়ে আছিস কেন? চল, দেরি হয়ে যাচ্ছে। বলে তোরা যা, আমি যাব না। বলে কেন যাবি না? বলে শোন ভাই, এর জন্য আমি যাব না, তোরা চলে যা, আমি যাব না। বলে কেন? কথা হয়েছিল আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে যাব, এখন তুই আবার পিছন কাটছিস কেন? বলে ভাই তোরা যা, আমাকে ভালো লাগছে না, আমি এখানেই থাকবো। বলে কোন ব্যাপার নেই, থেকে যা, আমরা চললাম। এরা চলে গেল। এই মানুষটা কিন্তু এখানেই থেকে গেল এই আল্লাহওয়ালা বান্দার দরবারে। কি করে? আল্লাহ বলি যখন ওযুর কথা আছে, টাইম আসে, ওযুর বানিয়ে গিয়ে দেয়, মুসাল্লা বিছিয়ে দেয়, জামা কাপড় খেঁচে দেয়। এক কথায় ইনার খিদমতেই ব্যস্ত থেকে গেল, আল্লাহর ওলির খিদমতেই ব্যস্ত থেকে গেল। এবার দিনের পর দিন দেখতে দেখতে বছর নাগাদ ঘুরতে ঘুরতে ওই বান্দাগুলো যারা একসঙ্গে বন্ধুগুলো গিয়েছিল, ওরা সব স্বর্ণের কাজ শিখে কালো ছোট্ট ব্যাগে কিছু স্বর্ণ নিয়ে চলে আসতে আছে, বাড়ির দিকে রওনা হচ্ছে, বেশ আনন্দে আসছে। আর আস্তে আস্তে ওই রাস্তার ধারে আল্লাহওয়ালার গায়রা পুড়ে ঘর দেখছে এই ছেলেটা রোদে যাওয়া আসা করছে, আর একে দেখে এরা দোষ বাড়তে লাগলো। আমাদের সঙ্গে যদি আজকে যেত, আমাদের মতন কাজও করে আসতে পারতো, কাজ শিখে আসতে পারতো, কিছু সোনাও ইনকাম করে আনতো। আজকে দেখ ভণ্ড ফকির আল্লাহওয়ালার পাল্লায় পড়ে নিজের সময়টাকে নষ্ট করে দিল। আমাদের সঙ্গে চলে গেলে তো কিছু লাভবান হতো। এই কথা যেমন শোনা, মন খারাপ হয়ে গেল। এটা স্বাভাবিক ব্যাপার। আপনারা যদি দুই বন্ধু হন, আর যদি একজন পাশে 3 তলা বিল্ডিং করে, সমান চাকরি করে, আর একজন যদি না করতে পারে, তো লোকে বলবে ওর হলো, তোর কেন হচ্ছে না? মনটা খারাপ হবে। তো চিন্তায় পড়ে গেল, বাড়ির অভাবের কথা, হয় রে, এদের তো লাভবান হয়ে গেল এরা, কিন্তু আমার তো ইনকাম এখনো হলো না, আমি তো অভাবেই থেকে গেলাম। বাড়ির কথা মনে পড়ে গেল, কিন্তু কি করবে, উপায় তো নেই। কান্না, মন খারাপ করে একটু চোখ দিয়ে অশ্রু বের করতে লেগেছে, কান্না করতে লেগেছে। আর আল্লাহওয়ালা এইদিকে ভিতর থেকে ডাক দিচ্ছে, বাবা নিজামুদ্দিন শোনো। বলে লাব্বাইক ইয়া হুজুর, বলুন। বললে বাবা শোনো, আমি ইস্তিনজা করব, ইস্তিনজা করার জন্য এখানে পানি পাওয়া যায় না, ইস্তিনজা করতে গেলে কুলুপ নিতে হবে, তাই কুলুপ নেওয়ার জন্য একটা ঢেলার ব্যবস্থা করো, একটা ঢিলের ব্যবস্থা করো। আপনারা ঢিল বোঝেন তো? হ্যাঁ, পানি না থাকলে যেতে নেই, অত নেন না, তোর কি বুঝবে? হ্যাঁ, নান্নারি লেগে বলছে। তো বলছে কুলুপ নেওয়ার জন্য ঢিলের দরকার আছে, একটা ঢিলের ব্যবস্থা করো। ইনি ঢিল খুঁজতে গেল, অনেকক্ষণ হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হতে যাচ্ছে, এর খবর নেই। আল্লাহর ওলি ভিতর থেকে ডাক দিচ্ছে, আচ্ছা বলো বাবা, তোমাকে যে ঢিল আনতে বলেছি, তুমি কি ভুলে গেছো? এখনো দেরি হচ্ছে কেন? বলে হুজুর আর বলবেন না, আপনি যখন থেকে আমাকে ঢিল খুঁজতে বলেছেন, আমি তখন থেকে ঢিল খুঁজতে আছি, আমার নজরে ঢিল পড়ছে না, আমি ঢিলি নজরে দেখতে পাচ্ছি না। মন খারাপ হয়ে গেল। আপনাকে যদি বলি এখানে এক মুষ্টি মাটি তুলে দেন, আর ও যদি বলে আমি তো হুজুর মাটি দেখতে পাচ্ছি না, তো কি বলবো? হবে তুই কি কানা? চারিদিকে মাটি তুই দেখতে পাচ্ছি না? বলছে আমি মাটি পাই না। তো বলছে চারিদিকে বাঞ্জার জমি, ওই তো কত বড় বড় ইট ঢালা পড়ে আছে, আর তুমি বলছো আমি ঢিল খুঁজে পাচ্ছি না। বললে হুজুর ঠিকই বলেছেন, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমিও যেমন ঢিল মনে করে হাত দিতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে দেখছি সোনা হয়ে গেছে। আমিও ঢিল মনে করে যাচ্ছি যেমন, আর তেমনি হুজুর সোনা হয়ে যাচ্ছে। বললে ওটাই নিয়ে এসো। বলে কখনো না। বলে কেন আনবে না? বলে হুজুর আপনার কাছে শুনেছি শরীয়তের মাসলা হলো কুলুপ নিতে গেলে মাটির ঢিল দিয়ে কুলুপ নিতে হবে, সোনা চাঁদি লোহা ইত্যাদি জিনিস দিয়ে কুলুপ নেওয়া যায় না। সোনা চাঁদি লোহা দিয়ে তো কুলুপ দেওয়া যায় না, মাটি দিয়ে নিতে হবে। তো কি করে আনবো? বললে শোনো। বলে বলেন হুজুর। বলে আচ্ছা বলো তো বাবা, তুমি যেই সোনাটা আনতে ইনকার করে দিলে, ওই সোনাটা দামি জিনিস না কমা জিনিস? বললে হুজুর সোনা তো দামি জিনিস, কিন্তু সোনার জন্য মানুষ লড়ালড়ি করে, মারামারি করে, কাটাকাটি করে, কোনো